ম্যাডাম পরে 3.5 ঘন্টা পড়াশোনা ছাড়া আর কিচ্ছু ভাববেন না। ঘুমের কথা তো একদমই ভাববেন না ম্যাডাম, ঠিক আছে তো? হঠাৎ কেন যে এত ঘুম পাচ্ছে। আসলে আপনি সারা রাত জেগে পড়াশোনা করেছেন তো, তাই হয়তো ঘুম পাচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনাকে বৃষ্টি যা যা পড়তে বলেছিল আপনি সব পড়েছেন তো? হ্যাঁ, আমি সব কভার করেছি, আমার সব কিছু মনে আছে। এখন শুধু প্রশ্নপত্র পেলেই মাথায় যা যা স্টোর হয়ে আছে সব হাত দিয়ে নেবে, বাবার পেন দিয়ে গিয়ে খাতায় চলে আসবে। এই নিয়ে আমি কোনো টেনশনই করছি না। কিন্তু কেন যে এত ঘুম পাচ্ছে আজকে। ম্যাডাম এখনো কলেজ পৌঁছতে একটু সময় আছে, আপনি বরং একটা কাজ করুন, 15 মিনিট ঘুমিয়ে নিন। একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিলেন, একদম ফ্রেশ লাগবে, তখন আর পরীক্ষা হলেও ঘুম পাবে না। আর কলেজ আসলে আমি আপনাকে ডেকে দেবো। এই জন্য না আমি তোমাকে ইডিয়েট বলি। তুমি তো জানো এই পরীক্ষাটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ জানি। তাহলে কেন আমার সাথে মজা করছো? কেন আমাকে ঘুমোতে বলছো বলো তো? আমি আগে পরীক্ষা শেষ করব, তারপর একেবারে বাড়ি গিয়ে ঘুমোবো। মাঝখানে না তুমি না ঘুম। এখন আমাকে পড়তে দাও, ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি পড়ুন। ম্যাডাম তো নিজেই বললেন যে ম্যাডাম ঘুমাবেন না, অথচ ঘুমিয়ে বললেন। ম্যাডাম ম্যাডাম কলেজ এসে গেছে। ম্যাডাম আমরা চলে এসেছি। এই বাবা, আমার তো কিচ্ছু রিভাইজ করা হলো না। কোনো অসুবিধে নেই ম্যাডাম, আপনি তো নিজেই বললেন যে আপনি কতটা কনফিডেন্ট, সব মাথায় স্টোর করা আছে। এখন শুধু প্রশ্নপত্র পাবেন আর গড়গড় করে লিখে ফেলবেন, ব্যাস। আর ম্যাডাম একদিক দিয়ে ভালোই হয়েছে আপনি একটু রেস্ট নিয়ে নিলেন, এরপরে না আপনার পরীক্ষা হলে গিয়ে ঘুম পাবে না। আসুন। আরে ম্যাডাম কি হলো, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমে না চোখটা বুজে আসছে। ম্যাডাম আজকে কিন্তু ঘুমের কথা ভুল করেও ভাববেন না। আজকে আপনার স্বপ্ন পূরণের দিন। আজকে আপনার যতই ঘুম, যতই বাধা আসুক, সেগুলোকে আপনাকে উপেক্ষা করতে হবে। তারপরে জানবেন ম্যাডাম, আপনার জন্য এক আকাশ খুশি অপেক্ষা করছে। আপনি স্যারের মনে জায়গা করে নিতে পারবেন। ম্যাডাম আপনি এতদিন অনেক কষ্ট করেছেন, আর একটু কষ্ট করুন ম্যাডাম, তাহলে সারা জীবন খুশি থাকবেন, ভালো থাকবেন। প্লিজ ম্যাডাম। ম্যাডাম পরে 3.5 ঘন্টা পড়াশোনা ছাড়া আর কিচ্ছু ভাববেন না। ঘুমের কথা তো একদমই ভাববেন না ম্যাডাম, ঠিক আছে তো? ম্যাডাম এই ইডিয়েটের কথাটা মনে থাকবে তো? ম্যাডাম 1 মিনিট দাঁড়ান। এই নিন ম্যাম, চোখে মুখে একটু জল দিন, দেখবেন ভালো লাগছে। এখন ভালো লাগছে ম্যাডাম? হ্যাঁ শুভ, অনেকটা বেটার। এবার আমি যাই। হ্যাঁ ম্যাডাম যান। আমি শুধু আপনার মুখ থেকে আপনার পরীক্ষা ভালো হয়েছে এটা শোনার অপেক্ষায় রইলাম। আর আমি নিশ্চিত ম্যাডাম আপনার পরীক্ষা খুব ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ম্যাডাম তো ঠিক করে হাঁটতেই পারছেন না। হে মহাদেব, ম্যাডামের যতই অসুবিধা হোক না কেন, তুমি সারাক্ষণ ম্যাডামের পাশে থেকো।
সবাই প্রশ্নপত্রে মনোযোগ দাও, এদিক ওদিক তাকাবে না, আর কেউ কারোর সাহায্য নিয়ে লেখার চেষ্টা করবে না, আর নকল করলে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হবে। শাওন, শাওন, পরীক্ষা দিতে এসে এটা কি করছো তুমি? স্যার আমার খুব ঘুম পাচ্ছে। সাইলেন্স, সাইলেন্স! কি বলে তুমি? ঘুম পাচ্ছে? সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে এসে তোমার ঘুম পায় কি করে? এতই যখন তোমার ঘুম পায়, তাহলে পরীক্ষা দিতে আসার কি দরকার ছিল? বাড়িতে ঘুমাতে পারতে তো। কেউ তো তোমাকে আসতে নিমন্ত্রণ করেনি। তোমার মতো স্টুডেন্টরা কেনই যে পড়াশোনা করে আর কেনই বা পরীক্ষা দিতে আসে সেটাই বুঝতে পারি না। এবারও যদি পরীক্ষায় ওর রেজাল্ট খারাপ করে তাহলে ওকে আমি বাড়িতে রাখবো না, ওকে বিয়ে দিয়ে দেবো আমি। না না, আমাকে লিখতেই হবে, ঘুমাবো না। আহারে, রাত জেগে জেগে পড়ে বেচারি ঘুমিয়ে পড়েছে। কত আশা করেছিল পরীক্ষায় পাশ করে পড়াশোনাটা কন্টিনিউ করবে। ইস, সেটা আর হবে না। এবার তোমাকে আমার বউ হতে হবে। ঘুমো শাওন, ঘুমো।